ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত অসহায় মানুষের পাশে। সম্প্রতি ময়নাগুড়ির বার্নিশ এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা ঝড়ে বিধ্বস্ত হয়। সেই ঝড়ের জেরে অনেকের বাড়িঘর উড়ে যায়। বহু মানুষ অসহায়, বহু গ্রামবাসীর মধ্যে বস্ত্র নেই। এই পরিস্থিতিতে শিলিগুড়ি শক্তিগড় থেকে সমাজসেবী কৌস্তব দত্ত এবং তার স্ত্রী রোজলি দত্ত সহ অন্যরা ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত হয় সেই বিধ্বস্ত গ্রামে। কৌস্তুভ দত্ত জানিয়েছেন, তারা বিভিন্ন ত্রাণ সামগ্রী যেমন বস্ত্র, স্যানিটারি ন্যাপকিন ইত্যাদি নিয়ে উপস্থিত হয়েছিলেন সেই সব ঝড় দুর্গত মানুষদের জন্য। মানুষের জন্য এই ভাবনা থেকে তাদের এই মানবিক প্রয়াস। মানুষকে ঝড় দেখলে পরে ঘরের ভিতরে না, ওটা তো পুরোটা এরকম থাকলে তো ওই জায়গায় ঢুকতাম ওই ঘরে। মানে ওইটা তোমার ওইটা তো আমি এখানে মারবো, এখানে পাবো। আর এদিকে এটা তৈরি হয়নি, নতুন করে শুধু বানানো আছে, ভিত করা না, এটা কমপ্লিট ঘর। আর এই যে তৈরি হচ্ছে এটাও তো ভেঙে গেছে, পিলার টিলার সব, ওই যে পিলার টিলার আর যে পিলার গুলো সব ভেঙে গেছে। আমরা ভিডিও দেখো মাসিমা কালি সব পাবেন না। এই যে এত মাল বাঁচি গেছে, এই যে স্থানীয় রঞ্জিতদার হাতে আমরা তুলে দিয়ে গেলাম, সবাই পাবেন, কেউ অভাব হবে না কারো। আপনারা দেখছেন যে আমরা যাওয়ার পরেও এত জিনিস বেঁচে গেছে, আমরা সমস্ত স্থানীয় দাদাদের হাতে দিয়ে দিলাম, তারা বাড়ি বাড়ি কালকে ডিস্ট্রিবিউট করবে। এখনো দেখুন জামা কাপড় প্রচুর পরিমাণে লোক নিচ্ছে আর নিচ্ছে, অসুবিধা হচ্ছে না, পর্যাপ্ত। দেখুন কত কত লোক নিয়ে যাচ্ছে। কালকে সবাইকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। জিনিসপত্র যা যা রেখে যাচ্ছি আমরা, কালকে আপনাদের সকলকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। সেদিন কি হয়েছিল? ওই পাশ থেকে একটা কালোর ঘর মতন মানে শব্দ শোনা যাচ্ছিল। তারপর তো আস্তে আস্তে কাছে আস্তে আস্তে ছোট ছোট টিন উপরে দেখা যাচ্ছিল, বোঝা যাচ্ছিল না যে কি ওগুলো হচ্ছে। আচ্ছা, আপনার বাড়ি ঘরের অবস্থা? বাড়ি ঘর কিচ্ছু নাই। আপনারা কজন আছেন? ফ্যামিলি মেম্বার কজন? 8 জন। পরিবার আলাদা, মানে 8 জন আছেন। আপনাদের খাওয়া দাওয়া? এখন খাওয়া দাওয়া তো এগুলা থেকে যে যা পাচ্ছি ওগুলো কিছু নাই তো, রান্না ঘর সব নিয়ে হয়ে গেছে। আর জিনিস মানে বাসনপত্র সব সব এগুলো দিয়ে একটা আছে, সব নষ্ট হয়ে গেছে। আত্মীয় স্বজন গুলো এনে দিচ্ছে, ওরা দিয়ে এসছে, গ্যাস থেকে শুরু করে সব ওরা দিয়ে গেছে। আর